টিভিএফ এর পঞ্চায়েত আমাদের কাছে ছিল একটা বিরাট বড় কমফোর্ট জোনের মতো। ইন্ডিয়াতে সাধারণত আমরা যে ধরনের সিরিজগুলো দেখে থাকি, সেটা ক্রাইম থ্রিলার হোক বা বিদেশি কোনো সিরিজের রিমেক হোক, সেখানে পঞ্চায়েত যেন ছিল বাড়ির ঘরোয়া ভাত ডাল আলু পোস্তটার মতন। কিন্তু পঞ্চায়েত সিজন 4 ওই লেগেসিটাকে প্রায় নষ্টই করে দিয়েছে বলা যায়। ইন্ডিয়ান খুব অল্প কিছু সিরিজই আছে যারা নিজেদের জার্নিকে সিজন 4 অবধি কন্টিনিউ করতে পেরেছে। পঞ্চায়েত সেই রেয়ার সিরিজগুলোর মধ্যে একটা। অনেক বড় বড় এবং ভালো ভালো সিরিজ আছে, যেরকম স্যাক্রেড গেমস বা মির্জাপুর নাকি অনেকের মধ্যে খুব ভালো সিরিজ। মির্জাপুর, আসুর, এই সিরিজগুলো সিজন 2তেই নিজেদের লেগেসিকে ব্রেক করে ফেলেছে। কিন্তু পঞ্চায়েত নিজের লেগেসিকে 3rd সিজন অবধি কন্টিনিউ করতে পেরেছে। কিন্তু এই 4th সিজনটা, যারা আমার মতো অনেকে পঞ্চায়েতের ভক্ত, মন খারাপ হলে বা হিলিংয়ের জন্য পঞ্চায়েত 1st সিজন বা 2nd সিজন দেখে, তাদের জন্য একটা বড় সড়ো হার্ট ব্রেক। সব শোনাই দে রা। এই সিরিজের ভালো পয়েন্ট নিয়ে যদি ডিসকাস করতে যাই, তাহলে হাতে গোনায় কয়েকটা ভালো পয়েন্ট রয়েছে এবং সেটাও এক হাতেই শেষ হয়ে যাবে, সেকেন্ড হাফটার কোনো দরকারও পড়বে না। প্রথমেই মূল ভালো পয়েন্ট হচ্ছে কি অভিনয়। এই সিরিজের প্রত্যেকটা চরিত্র, সেটা নীনা গুপ্তা হোক, রাঘুবীর যাদব হোক, প্রহ্লাদ চা হোক, বিনোদ হোক, অভিষেক ভাইয়া হোক, এরা প্রত্যেকে নিজের চরিত্রের সাথে এতটা একাত্ম হতে পেরেছে যে এই সিরিজটাকে অনেকটা ওরাই টেনে নিয়ে যায়। বহু ক্ষেত্রে ডায়লগ খুব একটা ইম্প্যাক্ট রাখতে পারছে না, দৃশ্যগুলো খুব একটা ইম্প্যাক্ট রাখতে পারছে না, কিন্তু তাও যদি দৃশ্যগুলো দেখা যায় সেটা তাদের অভিনয়ের জন্য। इनका दांत तक हिल गया। अच्छा, कहाँ लगा है? পঞ্চায়েতের প্রতি সিজনের ক্ষেত্রে আমরা দেখি কোনো না কোনো ক্যারেক্টার একটা কাল্ট ফলোয়িং পেয়ে যায়। যেরকম সেকেন্ড সিজনের ক্ষেত্রে প্রহ্লাদ চাচার চরিত্রটা আমাদের সবার মনে থেকে গেছে। এই সিজনের ক্ষেত্রে হয়তো সেরকম একটা চরিত্র হতে যাচ্ছে বিনোদ সিজন 4 এর অন্যতম ভালো লেখা একটা চরিত্র, যার সংলাপগুলো আমাদের মনে থাকবে। তাছাড়াও যদিও সে বিপক্ষের হয়ে লড়ছে, কিন্তু তারাও যে রক্ত মাংসের মানুষ, তাদের একটা আবেগ থাকবে এবং তাদেরও কিছু বক্তব্য আছে, সেই বিষয়টা বিনোদের চরিত্রের মধ্যে দিয়ে সম্পূর্ণভাবে ফুটে উঠেছে। বারবার আনে কে লিয়ে তো পার্টি বদলনা পড়েগা। हाँ तो बदल लो। এছাড়া পঞ্চায়েত সিজন 4-এ পঞ্চায়েতের আগের সিজনগুলোর বহু দৃশ্য রিক্রিয়েট করা হয়েছে। কিছু ক্ষেত্রে সেগুলো ওয়ার্ক করে, পুরোনো নস্টালজিয়াটাকে একটা সুরসুরানি দেয়। আবার বহু ক্ষেত্রে এটা বহুত রিপিটেটিভ লাগে, মনে হয় যেন নতুন ইনোভেটিভ কিছু নেই বলে এই জিনিসটা বারবার ফিরে ফিরে আসছে। এছাড়া গান কিছু জায়গায় ওয়ার্ক করে, ব্যাস এতটুকুই এর ভালো পয়েন্ট, এর বাইরে আর কোনো ভালো পয়েন্ট নেই। এবার যদি এই সিরিজের নেগেটিভ পয়েন্টে ঢুকতে যাই, তাহলে মেরা উंगली और हाथ दोनों खत्म हो जाएंगे, लेकिन मेरा दिल का ये फ्रस्ट्रेशन कभी नहीं खत्म होगा। পঞ্চায়েত সিজন 1 যদি দেখি, তাহলে প্রতি এপিসোডে আমরা দেখতাম যে সচিবজি নতুন কোনো সমস্যায় পড়ছে এবং সেগুলোর মোকাবিলা করছে। এবং সেকেন্ড সিজন থেকে একটা রাজনৈতিক প্রোগ্রেশন দেখা যায়, আর সেই রাজনৈতিক প্রোগ্রেশনের ফাইনাল আলটিমেট ক্লাইম্যাক্স হচ্ছে গিয়ে সিজন 4। এবং এখানে এটার মূল গণ্ডগোল। আমরা যদি অ্যামাজন প্রাইমের তাণ্ডবের ঘটনা শুনি, তারপরেই বুঝতে পারি যে ওটিটিতেও একটা রেগুলেশনের প্রয়াস চলছে, যে রাজনৈতিক জিনিসপত্র সরাসরিভাবে দেখানো যাচ্ছে না, এবং সেটারই সরাসরি ভুক্তভোগী হচ্ছে গিয়ে পাতাল লোক 2 এবং পঞ্চায়েত সিজন 4। এখানে আমরা রাজনীতি দেখতে পাচ্ছি, বিভিন্ন চরিত্র দেখতে পাচ্ছি, কিন্তু তাদের ব্যাকগ্রাউন্ড এজেন্ডা কি, বক্তব্য তাদের, সেরকম কিছুই ক্লিয়ার হচ্ছে না। এই হাফ বেকড রাজনীতি পঞ্চায়েত সিজন 4-এর একটা বড় সড়ো সমস্যা। পঞ্চায়েত এত জনপ্রিয় এবং সিগনিফিক্যান্ট একটা সিরিজ হওয়ার একটা অন্যতম বড় কারণ হচ্ছে গিয়ে পঞ্চায়েতের গ্রামীণ জীবনকে দেখানো। অনেকে হয়তো গ্রামকে অত ভালো করে চেনে না, আমি নিজেই যেমন চিনি না, বিভূতিভূষণ পড়ি কিন্তু এসি ঘরে বসে। তাদের কাছে গ্রামটাকে পঞ্চায়েত নতুন করে চেনায়। এই সিরিজের মধ্যেও গ্রামীণ বহু সমস্যা উঠে এসেছে, সেটা শৌচালয়ের সমস্যা হোক, সেটা ইলেকট্রিসিটির সমস্যা হোক, কিন্তু সেগুলো যেন একটা প্লট থেকে আরেকটা প্লটে জাম্প করা, সেটার মধ্যে সোলটা কোথাও নেই। বিষয়গুলো আছে, ফর্মুলার মতো ইউজ হচ্ছে, কিন্তু নতুন কিছু এর মধ্যে থেকে উঠে আসছে না। পঞ্চায়েত সিজন 4-এ রিঙ্কি এবং সচিবজির প্রেমটা সবচেয়ে বেশি করে দেখানো হয়েছে। আমরা যদি আগের সিজনগুলো মনে করি, সিজন 1 হোক, 2 হোক, 3 হোক, তাদের প্রেমটা খুব অল্প করে থাকতো, কিন্তু তাদের কেমিস্ট্রিটা, তাদের ইম্প্যাক্ট অনেক বেশি ছিল। এই সিরিজের ক্ষেত্রে তাদের প্রেমটা অতটা ইম্প্যাক্ট রাখতে পারে না, ভীষণ খাপ ছাড়া দেখায়। फिर तो रिजाइन करके निकल लूंगा, फिर क्या ही पॉइंट है यहाँ 3-4 महीनों। আর এই সিরিজের যেহেতু মূল প্রেক্ষাপটের মধ্যে পঞ্চায়েত ভোট রয়েছে, তাই বারবার দুটো দলের মধ্যে সংঘর্ষ উঠে এসেছে, কিন্তু সেই সংঘর্ষগুলো খুব একটা হাই দিতে পারে না। মানে এত ভালো ভালো অভিনেতা অভিনেত্রী এখানে অভিনয় করছে এবং তারা তাদের বেস্ট দিচ্ছে, তারপরেও সেই সংঘর্ষগুলো খুব একটা আগ্রহ তৈরি করছে না আমাদের মনের মধ্যে। তো এটাও একটা অত্যন্ত বাজে পয়েন্ট এই সিরিজের ক্ষেত্রে। पंचायत का कुर्सी चाहिए तो अपना बल पे लो। रिंकी की मम्मी इलेक्शन में मिलते हैं। এখন সিরিজের যে দিকটা নিয়ে কথা বলবো সেটা নিয়ে হয়তো কথা বলতাম না যদি গল্পের রাজনীতি, গল্প বলার ধরন, স্ক্রিন প্লে, এই সমস্ত কিছু ঠিক থাকতো।
কিন্তু যেহেতু ওগুলো ঠিক নেই তাই এটা নিয়েও কথা উঠবে। এই সিরিজের একটা দৃশ্যে ভূতাপেরের নিচে মাস্টারজি শুয়েছিল এরকম একটা দৃশ্য রয়েছে। ভূতাপের বলতে ফার্স্ট সিজনে যে ভূতাপেরের গল্প বা ভুতুরে গাছের গল্প এস্টাবলিশ হয়েছিল, তো সেই দৃশ্যতে যখন ক্যামেরাটাকে ব্যাক করা হয় সেখানে ভূতাপেরটাকে এস্টাবলিশ অবধি করা হয়নি। তো এরকম আরও ছোট ছোট ভুল পঞ্চায়েতকে একটা অ্যাভারেজ বা বিলো অ্যাভারেজ সিরিজের দিকে নিয়ে যায়। ওভারঅল পঞ্চায়েত সিজন 4 আমার কাছে একটা ডিসঅ্যাপয়েন্টিং এক্সপিরিয়েন্স, কারণ পঞ্চায়েতের আমি ফ্যান। পঞ্চায়েত সিজন 1 সিজন 2 আমি বারবার দেখতে থাকি এবং বহু ক্ষেত্রে পঞ্চায়েত 1 হিলিংয়েরও কাজ করে আমার ক্ষেত্রে। সেখানে পঞ্চায়েত সিজন 4 দেখলে খারাপ একটু লাগে। তাছাড়া আরও বেশি খারাপ লাগাটা টিভিএফ এর প্রতি জন্মায়, কারণ টিভিএফ এরকম একটা প্ল্যাটফর্ম যারা ভারতীয় গল্পকে বিভিন্নভাবে আমাদের সামনে তুলে ধরেছে। সেটা কোটা ফ্যাক্টরি বা পঞ্চায়েতের মধ্যে দিয়ে শুধু নয়, কিউবিকলস হোক, এ মেরি ফ্যামিলি হোক, পিচার্স হোক, গুল্লাক হোক, এই সমস্ত সিরিজের মধ্যে দিয়ে। এই সিরিজগুলো নিয়ে পরে কখনো কথা হবে, কিন্তু আপাতত টিভিএফ এর প্রতি একটু মন খারাপ রইল এই পঞ্চায়েত সিজন 4 এর জন্য। আপনারা তো বুঝতেই পারছেন আমার পঞ্চায়েত সিজন 4 দেখার অভিজ্ঞতা আমার খুব একটা ভালো লাগেনি। আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট সেকশনে জানাবেন, এবং এই ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন আরও নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য। টাডাম। আবে টাডাম কেন, এটা তো অ্যামাজনের সিরিজ।